সমস্যাটা আমি যতটা সহজ ভেবেছিলাম ততটা কিন্তু নয়। প্রথমে যোধা বেগমের অভিযোগ অনুযায়ী আদম খানের তসলিমকে নিকাহ করার ইচ্ছে, আর তারপর নতুন আইন তৈরি হওয়ার পর রোকেয়া বেগমের আইনের বিরুদ্ধে জনমত তৈরি করা। এখন টানাপোড়েন সাম্রাজ্য আর পরিবার নিয়ে। আমার কি করা উচিত? দোহাই হুজুর, দোহাই করুন। কি হয়েছে? সব ঠিক আছে তো? কিচ্ছু ঠিক নেই শাহেনশাহ, অপরাধ নেবেন না। রোকেয়া বেগম খুব রেগে আছেন। ওনার রাগ এতটা বেড়ে গেছে যে আপনি ছাড়া ওনাকে কেউ শান্ত করতে পারবে না। রাগের মাথায় উনি এমন কিছু করবার আগে কিছু করুন শাহেনশাহ, কিছু করুন না। সরো। এখন যাও। কেন এসেছো তুমি এখানে? রোকেয়া বেগম, তোমার কক্ষের তুমি কি অবস্থা করেছো? কারণ আমার স্বপ্ন ভেঙে যাচ্ছে জালাল। তুমি তুমি ভাঙা জিনিসপত্র দেখতে পাচ্ছ, কিন্তু আমার হৃদয় নয়, যেটা ভেঙে গুড়িয়ে গেছে। নিজেকে সামলাও রোকেয়া। কি করে সামলাবো নিজেকে জালাল, বলো কি করে? আমার সবকিছু হারিয়ে যাচ্ছে আর তুমি বলছো নিজেকে সামলাও। তুমি শাহেনশাহ, তাই না? তুমি তো সবকিছু করতে পারো। তুমি যোধা বেগমের জন্য আইন বানিয়েছো, আদম খান বলল, আর তুমি নিজেকেও আইনের কাঠগড়ায় দাঁড় করালে। কিন্তু আমার কি জালাল? আমি কোথায় বলো? আমার অধিকার কোথায়? আমার মর্যাদা কোথায়? প্রজাদের ভালো করার কথা মাথায় আছে তোমার। যোধা বেগমের করা অভিযোগ বুঝতে পারো তুমি, আদম খানের দেওয়া যুক্তিও বুঝতে পারো তুমি, কিন্তু আমার কি হবে জালাল বলো? আমি ছোট থেকে তোমার সঙ্গে আছি, তোমার বন্ধু হয়ে, তোমার বেগম হয়ে, তোমার ভালো খারাপ সবকিছুর সঙ্গী হয়ে। একজন মালিকা হিসেবে আমি তোমাকে রাজনৈতিক বিষয়ে পরামর্শ দিয়েছি জালাল, আর তুমি আমাকে এই প্রতিদান দিলে? আমাদের সম্পর্ক নিয়ে প্রশ্ন? না জালাল, আমি এটা সহ্য করতে পারবো না। সবার মূল্য আছে তোমার কাছে, শুধু আমি ছাড়া। রোকেয়া, এসব বলে তুমি নিজেকে ছোট করো না। তোমার উপর অনেক আশা আমার, যা একজন শাহেনশাহ একজন বেগমের উপরে থাকে। কিন্তু বেগম তো অনেক রয়েছে, কিন্তু মালিকা শুধু একজনই হয় রোকেয়া। কি ব্যাপার হুজুর, খুব খুশি দেখছি যে আজকে। খুশি তো হতেই হবে। আমাকে একটা কথা বলো রেশম, তুমি কি কখনো শুনেছো কেউ খেললই না কিন্তু সে জিতে গেল? এটা কি করে সম্ভব হুজুর? সম্ভব হয়, সম্ভব হয়, কারণ এটাই তো ঘটেছে। আমি কোনো চাল চালিয়েনি আর বেগম রোকেয়ার খেলা শেষ। কিন্তু হুজুর, আপনার কি মনে হয় শাহেনশাহ রোকেয়া বেগমকে তালাক দিয়ে দেবেন? না। তাহলে আপনার জিত কি করে হলো? জিতেছি রেশম, আদম খান চালটাই এমন চেলেছে। যদি জালাল বেগম রোকেয়াকে তালাক না দেয় তাহলে আদম খানকে তসলিমকে নিকাহের অনুমতি দিতে হবে, আর এর ফলে বেগম যোধা হেরে যাবেন। আর যদি জালাল বেগম রোকেয়াকে তালাক দিয়ে দেয় তো তখন হার রোকেয়া বেগমেরই হবে। এর মানে হলো দুদিক থেকেই আমরাই জিতে যাব। আর জাভিদা বেগম, উনি তো আব্বুর কাছে গেছেন। ফিরে আসার পর যখন উনি সত্যিটা জানবেন তখন কি নিজের মেয়ের বয়সী আর একটা মেয়েকে আদম খান সাহেবের বিবি হতে দেখতে পারবেন উনি? জাভেদাকে নিয়ে এত তুমি ভাবছো কেন রেশম? আমাদের ধর্মে একবারের বেশি নিকাহ করার অনুমতি আছে। যদি কারণ থাকে তাহলে আদম খানের কাছে কারণ আছে। জাভেদা আব্বা হওয়ার সুখ দেয়নি, আর জাভেদাকে নিয়ে এত ভেবো না তুমি। বুদ্ধি নেই ওর মাথায়, আমরা ওকে যা বোঝাবো সেটাই বুঝবে। ভয় পাচ্ছি আমি জালালকে নিয়ে। যদি জালাল জানতে পেরে যায় আদম খান লোভ দেখিয়ে তসলিমের আব্বু আম্মিকে রাজি করিয়েছে, আর তসলিম চাপে পড়ে এই নিকাহতে রাজি হয়েছে, কারণ নিকাহের নিয়ম অনুযায়ী মেয়ের রাজি হওয়াটাও খুব জরুরি। যাই হোক না হুজুর, কিন্তু উপায়টা দারুণ বার করেছেন আপনি। অসুবিধা ছিল রেশম, যদি কোনো উপায় না বের করতাম তাহলে আদম খান সারা জীবন বন্দি থাকতো। কিন্তু যেটা হয়নি সেটা নিয়ে এত কেন ভাবছি, আর যেটা হচ্ছে সেটা খুবই ভালো হচ্ছে। এত কিছু হয়ে যাওয়ার পরেও জালাল তুমি এত শান্ত রয়েছো কি করে? বলো বলো যে তুমি কি করতে চলেছো, যাতে আমি নিশ্চিন্ত হতে পারি।
আমাকে আমাকে তোমার থেকে দূরে সরিয়ে দেবে জালাল? হ্যাঁ, রোকেয়া, এত পড়াশোনা কি করে করো? আমার তো পড়তে একদম ভালো লাগে না। জালাল, লেখাপড়া করা খুবই জরুরি, না হলে জীবনে পিছনে পড়ে থাকতে হয়। কিন্তু আমার তো একদম ভালো লাগে না, খেলার সময় পাই না, আর পেলেও খুব বেশি খেলতে পারি না। একজন হবু শাহেনশাহর জন্য লেখাপড়া করা খুবই দরকার, না হলে সাম্রাজ্য কি করে সামলাবে? আচ্ছা, যদি তাই হয় তাহলে আমি সাম্রাজ্য কিভাবে সামলাবো? আমি থাকতে তোমার চিন্তা করার কি প্রয়োজন জালাল? আমি তো চিরকাল তোমার সঙ্গেই থাকবো, তোমার পাশে থেকে তোমাকে সাহায্য করব। আমি যখনই লেখাপড়ার বিষয়ে কিছু হবে আমাকে ইশারা করে দেবে, ইশারা করলেই আমি তোমার পাশে ঠিক চলে আসবো। ইশারা করার তো প্রয়োজনই পড়বে না, আমি আমার সব থেকে প্রিয় বন্ধুকে দূরে কখনো যেতেই দেব না। আমি তখনও তোমার পাশে ছিলাম আর আজও আছি। আমি তখনও তোমার ছিলাম আর এখনো তোমার আছি। আমি তোমার সঙ্গ ছাড়তে পারবো না জালাল, কখনোই পারবো না। রোকেয়া, আমার বিশ্বাস যে তুমি আমার সঙ্গেই থাকবে, কারণ আমি জানি তুমি আমার সব থেকে ভালো বুঝো। তাই আমি আশা করি যে তুমি এবারও আমাকে বুঝবে। আমি যা করতে যাচ্ছি তাতে হয়তো তুমি কষ্ট পাবে। আমি তোমার সহার আর বন্ধু হওয়ার জন্য হয়তো তোমার সঙ্গে অন্যায় হয়েছে, কিন্তু একজন শাহেনশাহর দায়িত্ব ও কর্তব্য রয়েছে। আমি আশা করি যে এই কঠিন সময়ে তুমি আমার পাশে থাকবে, আর এই সময়ে তুমি আমাকে বুঝতে পারবে। জালাল, আমার সম্পূর্ণ বিশ্বাস যে কাল তুমি যা সিদ্ধান্ত নেবে সেটা তুমি মোগল সাম্রাজ্যের সম্মান আর তার মর্যাদা রক্ষা করতেই নেবে। কিন্তু হ্যাঁ, আমি চাই কাল তুমি ওই অপরাধী আদম খানকে সবচেয়ে কঠোর শাস্তি দেবে। একদিকে এত বড় সাম্রাজ্যের বহুদিন থেকে চলে আসা নিয়ম, আর অন্যদিকে যোধা বেগমের অভিযোগের ভিত্তিতে তৈরি হওয়া নতুন আইন। তুলাদণ্ডে ঝুলছে আমার আর রোকেয়া বেগমের সম্পর্ক। আদম খানের প্রশ্নে আমার আর রোকেয়া বেগমের সম্পর্ক প্রশ্নের মুখে পড়েছে। উপরওয়ালাও অদ্ভুত খেলা খেলছেন যোধা বেগম। আজ উনি আরো একবার আমাকে এই তুলাদণ্ডের সামনে দাঁড় করিয়েছেন। বলুন, কি বলতে এসেছেন আপনি? আমি আপনাকে মনে করাতে এসেছি এটা সেই জায়গা যেখানে আপনি একবার আমাকে বলেছিলেন আপনি সম্পর্ককে তুলাযন্ত্রে মাপেন না। হ্যাঁ, আমার অবশ্যই মনে আছে। তাহলে আজকে আপনারা রোকেয়া বেগমের সম্পর্ককে কেন তুলাদানে তুলছেন? আপনি আইন তৈরি করেছেন প্রজাতির জন্য, তাদের ভবিষ্যৎ সুরক্ষার জন্য, তাদের ভালোর জন্য। কিন্তু যদি সেই আইনের জন্য আপনার আর রোকেয়া বেগমের সম্পর্ক নষ্ট হয় তাহলে এটা কখনোই উচিত নয়। আদম খানের খারাপ কাজের জন্য আপনি কেন কষ্ট পাচ্ছেন? কোনো আইন বা নিয়ম শাসকের ঊর্ধ্বে নয়। আপনি কারণ জিজ্ঞাসা করছেন যোধা বেগম? আপনার যদি মনে থাকে তাহলে আমার জন্মদিনে আপনি একটা সাধারণ মানুষের পোশাক উপহার দিয়েছিলেন, আর আপনি চেয়েছিলেন আমি প্রজাদের মধ্যে গিয়ে তাদের সমস্যার কথা শুনি। তাই আমি আরো একবার ছদ্মবেশ ধরি
আর খোঁজ নিয়ে দেখলাম যে তাসলিমের আব্বা ওর নিকাহ অর্থের লোভে আদম খানের সঙ্গে দিচ্ছে। যখন সত্য আপনার সামনে এসেই গেছে তখন এই বিয়েটা হবে না এই সিদ্ধান্ত কেন নিচ্ছেন না? আর আদম খানের অপরাধকে সবার সামনে প্রমাণ কেন করছেন না? কারণ আমি আরো একটা ঘটনা দেখেছি যোধা বেগম। যখন আমি বাজারের মধ্যে দিয়ে আসছিলাম তখন দেখলাম 8-9 বছরের একটা মেয়ের নিকাহ হচ্ছে, আর যার সঙ্গে তার নিকাহ হচ্ছে সে তার থেকে বয়সে অনেক বড়। তখন আমি বুঝতে পারলাম অনেক কিছুই অন্যায় হচ্ছে যোধা বেগম। আমি আপনার কাছে কৃতজ্ঞ যোধা বেগম যে আপনি আমাকে প্রজাদের সমস্যার ব্যাপারে ভাবতে শিখিয়েছেন। দেখুন, আদম খানকে আমি যে কোনো সময় আটকাতে পারি, কিন্তু আমি প্রজাদের কথা ভাবছি, সেই সমস্ত নাবালিকাদের কথা ভাবছি। আমার কাছে ওদের থামানোটা বেশি প্রয়োজন, কারণ যে ভুল নিয়ম ওদের মনের মধ্যে গেঁথে রয়েছে আমাকে সেই ভুল নিয়মটাকে বদলাতেই হবে। সেই জন্যে আমি এই নতুন আইন তৈরি করেছি। কিন্তু এই নিয়মের বলি দিতে হোক রোকেয়া বেগমকে, সেটা আমি কখনো চাইব না শাহেনশাহ। সেটা তো আমিও চাই না যোধা বেগম, কিন্তু একজন শাহেনশাহকে প্রজাদের সামনে দৃষ্টান্ত রাখতেই হয়। যোধা বেগম, আমি একটা গল্প শুনেছিলাম যে যখন একজন বাদশাহ পথ দিয়ে যাচ্ছিলেন সেই সময় কোনো বাগানে গিয়ে একটা ফল পেড়েছিলেন। আপনি জানেন তারপরে কি হয়েছিল? তারপর তার সৈন্যরা তাকে অনুসরণ করে পুরো বাগানটাকে তছনছ করে দিয়েছিল। যদি আমি আইনকে সম্মান না করি তাহলে প্রজারা কেন করবে? এটা আপনার উদার মনের পরিচয়, কিন্তু সত্যটা বড় কঠিন। নিয়ম তৈরি করা হয় যাতে ভবিষ্যতে তার পালন করা হয়, কিন্তু আজকের তৈরি নিয়ম অতীতের কোনো ঘটনাকে তো পাল্টাতে পারে না। অতীতকে কখনো বর্তমানে নিয়ম দিয়ে বাঁধা যায় না শাহেনশাহ, আর এটাই বাস্তব। কিন্তু আমি প্রজাদের মধ্যে একটা বার্তা দিতে চাই যোধা বেগম, যে আইনের থেকে বড় কেউ হয় না, শাহেনশাহ নন। তারা শাহেনশাহকে যতই খোদা ভাবুক বা খোদার ছায়া, যখন সবাই এটা দেখবে যিনি খোদার ছায়া তিনি আইনকে সম্মান দিচ্ছেন, তখন ওরা এই নতুন আইনকে স্বইচ্ছে মেনে নেবে। আপনি ঠিকই বলেছিলেন যোধা বেগম, যে মহিলাদের পণ্য মনে করা হয়। যার কাছে অর্থ থাকে সে তাকে কিনে নেয়, আর যার কাছে অর্থ থাকে না সে তাকে বিক্রি করে দেয়। যার কাছে ক্ষমতা থাকে সে ক্ষমতার দ্বারা তাকে কিনে নেয়, আর যে ঋণ শোধ করতে পারে না সে তাকে উপহার হিসেবে দিয়ে দেয়। সে কখনো আদম খানও হতে পারে বা কখনো জালালউদ্দিন। আপনি সেই কষ্ট আজও বয়ে বেড়াচ্ছেন। আপনি চমকে গেলেন কেন? এটাই তো সত্যি। আপনি আমায় ঘৃণা করতেন, তাও আমাকে নিকাহ করেছিলেন কারণ আপনার রাজ্যকে বাঁচানোর জন্য। আপনি নিজেকে বলি দিয়েছিলেন আপনার প্রজাদের বাঁচানোর জন্য, আর তসলিমও নিজেকে বলি দিচ্ছে ওর আব্বু আর আম্মিকে বাঁচানোর জন্য। তাহলে বলুন যোধা বেগম, প্রত্যেকবার নারী কেন নিজেকে বলি দেবে? উত্তর দিন। আপনার এই প্রশ্নের উত্তর আমার কাছে নেই। আপনাকে শুধু আরো একবার মনে করিয়ে দিতে চাই, বর্তমানে নিয়ম দিয়ে অতীতে ঘটে যাওয়া কোনো ঘটনাকে বদলানো যায় না। আর রোকেয়া বেগম আপনাকে খুব ভালোবাসেন, ওনার ভালোবাসায় কোনো খাদ নেই। তসলিমকে ন্যায় দিতে গিয়ে আপনি রোকেয়া বেগমের সঙ্গে অন্যায় করতে পারেন না, আর আমিও এটা কখনো চাইব না। আরে দাঁড়াও দাঁড়াও, হোশিয়ার শোনো। আমরা শুনলাম শাহেনশাহ রোকেয়া বেগমকে তালাক দিচ্ছেন। রোকেয়া বেগমকে শাহেনশাহ কিছু বলেছেন? চুপ করো তোমরা, অদ্ভুত সব প্রশ্ন করো। শাহেনশাহ বেগমের মধ্যে কি চলছে সেটা তাদের মধ্যেই থাকা ভালো। বাড়িয়ে কথা বলার অভ্যেস তোমাদের যাবে না দেখছি কখনো। ওর আবার কি হলো? মা ভয় পেয়েছে, যদি শাহেনশাহ রোকেয়া বেগমকে তালাক দিয়ে দেয় তাহলে ওর কি হবে? তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিও না জালাল। এমনটা যেন না হয় বাইরের সমস্যার সমাধানের চেষ্টায় ঘরের সমস্যা যেন বেড়ে না যায়। রোকেয়া শুধুমাত্র তোমার বেগম নয়, আমার মেয়ের মতো। ওর সাথে অন্যায় হতে দেখতে পারবো না আমি। বকশিবানুর থেকে তো আমি মুখ ফিরিয়ে নিয়েছি জালাল,
কিন্তু আগামীকাল এমন সিদ্ধান্ত নিও না রোকেয়ার থেকেও মুখ ফিরিয়ে নিতে না হয়। বকশিবানু তো দোষ করেছিল, কিন্তু রোকেয়া তো নির্দোষ। আদম খানের এই ব্যাপারটার জন্য না আইন বদলানো ঠিক হবে, না এই আইনের জন্য রোকেয়ার তোমার সম্পর্ককে সমস্যায় ফেলা ঠিক হবে। আমি জানি আমি একজন শাহেনশাহ হওয়ার সঙ্গে সঙ্গে একজন পুত্র, একজন ভাই আর একজন শহরও। প্রত্যেক মানুষকে তার সব সম্পর্ককে গুরুত্ব দিতে হয়। আমার উপরে ভরসা রাখুন, আমার কোনো সিদ্ধান্তে আপনার মাথা নত হবে না, বরং উঁচু হবে। হয় আপনি আমাকে তসলিমকে নিকাহ করার অনুমতি দেবেন, অথবা নিচে এই আইনের প্রতি আস্থা রেখে রোকেয়া বেগমকে তালাক দেবেন। আসসালামু আলাইকুম মালিকায় বেগম। দিওয়ানে খাসে আপনার সঙ্গে যা কিছুই ঘটেছে সেই জন্য আমারও আফসোস হচ্ছে। আফসোস তো আমারও হচ্ছে মাহাম, যে আদমের আম্মির কর্তব্য করতে গিয়ে আপনি ওয়াজিরে আলিয়ার কর্তব্যের সঙ্গে বেইমানি করেছেন। মালিকায় বেগম, আপনি যেমনটা বলছেন সেরকম ভাবেই আমি দেওয়ানে খাসে ওয়াজিরে আলিয়া ছিলাম, আর আদম খান এমন কিছুই বলেনি যা আইনের বাইরে ছিল। তো আপনার মনে হয় যে আদম খান কোনো অপরাধ করেনি? অবশ্যই করেছে, সমস্যাটা ও তৈরি করেছে, কিন্তু বেগম রোকে আমার মনে হচ্ছে এর পিছনে অন্য কোনো কারণ আছে। মনে হচ্ছে জালালকে কেউ ভুল বোঝাচ্ছে। আপনি ভেবে দেখুন শাহেনশার কি প্রয়োজন ছিল বহু পুরনো নিয়মের বিরুদ্ধে আইন তৈরি করার। আগুন বেগম যোধা লাগিয়েছেন। আগুন লাগানোর চেয়ে বড় অপরাধী যে সেই আগুন উস্কে দেয় সে, আর আদম খান এই বিষয়টাকে উস্কে দিয়েছে। আর সবকিছু জেনে বুঝেও আপনি অন্ধভাবে আপনার ছেলের পক্ষ নিচ্ছেন। ক্ষমা করবেন মালিকায় বেগম, আপনার কি এটা মনে হচ্ছে না যে শাহেনশাহ যাকে বড় আম্মি বলেন ওনাকে অন্ধ বলে আপনি দোষ করছেন? এটাই তো সবচেয়ে লজ্জার বিষয় মাহাম। ছেলে শাহেনশাহকে অপমান করছে, শাহেনশাহকেও বলছে যে তার বেগমের খাসকে তালাক দিতে, আর তখন সেই মহিলা চুপচাপ দাঁড়িয়ে আছেন যাকে শাহেনশাহ নিজের আম্মির মর্যাদা দেন। বেগম রোকে, আপনি শুধু শুধু আদম খানের ওপর রাগ করছেন। আদম খান আপনার সঙ্গে এটা কেন করবে? এই আইনের জন্য আপনি যতটা কষ্ট পাচ্ছেন ঠিক ততটাই কষ্ট পাচ্ছে আমার ছেলে আদম খান। আদম খানের নিকাহ সম্ভব হচ্ছে না তসলিমের সঙ্গে, যাকে ও এতটা ভালোবাসে। আমার ছেলে আদমের আব্বু হওয়ার স্বপ্ন ভেঙে গেছে। আপনাদের তালাকের কথা উঠে এলো দিওয়ানে খাসে। এই সমস্যার মূলে আছে শুধু একজনই, বেগম যোধা। একটু ভেবে দেখুন, আদম খান আপনার সঙ্গে সঙ্গে নিজের ক্ষতি কেন করবে? এটা তো সেই করতে পারে যার এসব করে লাভ হবে, সে একজনই, বেগম যোধা। এবার আমি আপনাকে কি করে বোঝাই যে এই দেখুন, এটা কি দেখাতে চাইছেন আপনি? সেটাই, এই পানিতে আগে জায়গা ছিল না, আমি এর মধ্যে আঙুল দিলাম আর জায়গা করে নিলাম। যখনই আঙুলটা বের করলাম আবার আগের মতো হয়ে গেল। এই পানিকে হারেম মনে করুন আর নিজেকে আঙুল, তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি। যতক্ষণ আপনি এখানে আছেন আপনার জায়গা আছে, আপনি যখন বেরিয়ে যাবেন আপনার জায়গা পূরণ হয়ে যাবে। আর আপনার জায়গা কে পূরণ করবে সেটা বলার প্রয়োজন নিশ্চয়ই নেই, কারণ আপনি নিজেই যথেষ্ট বুদ্ধিমতী বেগম রোকেয়া। একজন সাধারণ নারী হয়ে নয়, একজন মালিকার মতন ভাবুন, রাজনীতির দিক থেকে ভাবুন, পরিষ্কার হয়ে যাবে সবকিছু আপনার কাছে। রইল কথা আমার কাছে মালিকায় খাস, মালিকায় বেগম আজ পর্যন্ত আপনিই আছেন আর আপনিই থাকবেন। সে জালাল যদি আপনাকে যদি আমার ছেলে আদম খানের কোনো কথায় আপনি আঘাত পেয়ে থাকেন তাহলে আমি ওর হয়ে ক্ষমা চাইছি। আপনি চাইলেই আমি ওকে কঠিন শাস্তি দিতে পারি, কিন্তু আদম খানকে শাস্তি দিলেই
ওর কোনো ক্ষতি হবে না, যার জন্য এই সব কিছু ঘটছে, যার জন্য আপনি এত কষ্টে আছেন। অনুমতি দিন। খোদা হাফেজ। অনেক হয়েছে যোধা বেগম। এই দেখানো ভক্তি বন্ধ করুন।